শর্টকাট কাজ করে কেন এটা? প্রথমে আসেন লুপ নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, লুপ হচ্ছে গিয়ে কখন ইউজ করবো আগে সেটা বলি। লুপ এমনি বাংলা অর্থ বলতে পারেন কি চক্র, মানে চক্র চক্র। হ্যাঁ, উচ্চারণ করতে সমস্যা হয়ে যায়। চক্র মানে একটা কাজ আমি যতক্ষণ ওকে অর্ডার না দিব ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। হ্যাঁ, চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত কি হবে, আমি যতবার বলবো ও ততবার চলবে, কিন্তু আমাকে ওর ভাষায় ওকে বুঝায় বলতে হবে যে তুমি এই কয়বার চলবা। হ্যাঁ, মনে করেন একটা কাজ আপনাকে 100 বার করতে হবে, আপনি না করলেন 100 বার কষ্ট করে, যদি বলে 1 কোটি বার করতে হবে তখন তো বিপদে পড়ে যাবে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি ওই কাজটা প্রোগ্রামিংয়ে ওই কাজটা বারবার করার জন্য আপনি লুপের দ্বারস্থ হবেন। লুপের মাধ্যমে ওই কাজটা আপনি বারবার করে ফেলতে পারবেন। লুপের মূল প্রয়োগটা, লুপের মূল কাজটা হচ্ছে এটা, যে আপনি একটা কাজ যখন একাধিকবার করা লাগে তখন আপনি লুপের মাধ্যমে করে দেবেন যাতে কাজটা আপনার বারবার করা না লাগে। আরেকটা সুবিধা হয় লুপের মাধ্যমে ডায়নামিক করা যায়, মানে হচ্ছে কি আপনার একটা কাজ কয়বার করতে হবে না গুনে লুপের মাধ্যমে আপনি জিনিসটা গুনায় ফেলতে পারবেন যে হ্যাঁ এই কাজটা আমার এই কয়বার করা লাগতে পারে। যেমন অ্যারে আমরা আজকে শিখবো, অ্যারের ভিতরে অনেক ডাটা থাকে, 1টা 2টা 5টা 10টা 1000টা ডাটা থাকতে পারে। তো আমি অ্যারের যে কটা ডাটা প্রতিটা ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করতে চাচ্ছি, তখন আমি লুপকে বলে দিলাম যে ওই অ্যারের ভিতরে যে কটা ডাটা আছে তুমি সেই কবার গুনে প্রিন্ট করে দাও, তখন লুপ সেটা অটোমেটিক করে দেবে। তাহলে আমার অ্যারের ভিতরে কয়টা ডাটা আছে একটা একটা করে গুণা লাগলো না। আচ্ছা, তাহলে লুপের মধ্যে প্রথমে যে লুপটা কম ইউজ করি অবশ্য, কিন্তু সহজে বোঝা যায় এর জন্য এই লুপটা দেখাচ্ছি। এটার নাম হচ্ছে হোয়াইল লুপ। হ্যাঁ, হোয়াইল লুপ হচ্ছে লেখার জন্য যে কোনো লুপ, হোয়াইল লুপ ফর লুপ, এই দুইটা লুপের মধ্যে একটা জিনিস আমার যখন ডিক্লেয়ার করবো, একটা জিনিস আমার চিন্তা করতে হবে, সেটা হচ্ছে মনে মনে একটা সংখ্যা চিন্তা করতে হবে, সংখ্যা ধরতে হবে। সংখ্যাটা হইতে পারে 0, হইতে পারে 1, আরও বেশি হইতে পারে, সমস্যা। একটা সংখ্যা মানে স্টার্টিং পয়েন্ট, কোথা থেকে লুপটা শুরু হবে। কি বলছিলাম একটু আগে, লুপকে দিয়ে আমি কাজ করাবো, একটা কাজ 10 বার 100 বার করাবো, কিন্তু লুপের ভাষাটা তো আমাকে বুঝতে হবে। লুপ আমার কোন ভাষাটা বুঝবে? আমি লুপকে মুখে মুখে বললাম আর ও কাজ করা শুরু করবে না। লুপের একটা ভাষা আছে, কি ওকে বলতে হবে যে তুমি এই সংখ্যা থেকে তোমার যাত্রা শুরু করবা। 0 হতে পারে, 1 হতে পারে, তারপর ওকে বলে দিতে হবে তুমি এই জায়গায় গিয়ে শেষ করবা। সে 0 থেকে সে যাত্রা শুরু করলো, বাড়তে বাড়তে সে হয়তো 10-এ সে গিয়ে শেষ হলো, বা 20-এ গিয়ে শেষ হলো, বা 50-এ গিয়ে শেষ হলো। দেন হচ্ছে গিয়ে কি করবে, 0 থেকে শুরু করলো, 50-এ শেষ হলো। আরেকটা যেটা সেটা হচ্ছে গিয়ে কোথায় শেষ হলো তা তো বুঝলাম। এই যে শুরু হবে শেষ হবে কত করে সে ইনক্রিমেন্ট করবে, লাভ দিবে কত করে। 0-এর পরে 1 হইতে পারে, 1-এর পরে 2, তার মানে সে এক এক করে লাভ দিচ্ছে। এরকম হইতে পারে 0-এর পরে 2, 2-এর পরে 4, 4-এর পরে 6, তার মানে সে 2 ঘর 2 ঘর করে লাভ দিচ্ছে, 3 ঘর 3 ঘর করে লাভ দিতে পারে, সমস্যা নেই, এইটা আমাকে বলে দিতে হবে। তাহলে ওই যে এই সংখ্যাটা শুরু হচ্ছে, শেষে যাচ্ছে এবং ইনক্রিমেন্ট হচ্ছে, উল্টাও করা যায়। বড় থেকে ছোটোতে আসবে, ডিক্রিমেন্ট হবে, কমতে কমতে আসবে, 10 থেকে হয়তো 1-এ আসবে, 10, 9, 8, 7 আসবে। এই যে সংখ্যাটা চেঞ্জ হচ্ছে এবং আমি লিমিটটা বলে দিচ্ছি, সংখ্যাটা চেঞ্জ হবে, আর লুপ ওই সুযোগে একটা লুপকে দিয়ে আমি কাজ করায় নিতে পারবো। তাহলে আমাকে একটু শুরুতে গুনে 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 দিতে হবে যে হ্যাঁ লুপ এই কবার রান হবে, তাহলে যেই কবার রান হবে সেই কবারের কাজটা আমাকে সে করে দেবে। আচ্ছা, তাহলে আমি প্রথমে যে লুপটা দেখছি সেটার নাম হচ্ছে হোয়াইল লুপ। তাহলে আমাকে প্রথমে একটা স্টার্টিং পয়েন্ট চিন্তা করতে হবে, কোথা থেকে শুরু হবে, কোথা থেকে এটার ভেরিয়েবলের নাম কি দিতে পারি আমি। নাম্বার দিয়ে দিই। হ্যাঁ, একটা ভেরিয়েবল নিয়ে, এটা অবশ্যই লেট নেব, কনস্ট্যান্ট নিলে চেঞ্জ হবে না, তাই না? নাম্বার দিয়ে দিলাম, নাম্বার কত দিলাম, 0 দিয়ে দিলাম, তার মানে আমি 0 থেকে শুরু করতেছি। এরপরে আচ্ছা, এইটা আপাতত বন্ধ রাখি, পরে চালু করবো না।
এরপর আমি বলবো হচ্ছে ওয়াইল লুপ। ওয়াইল লুপ লেখার নিয়মটা কি? প্রথমে লিখবেন ওয়াইল, কিওয়ার্ডটা কি ওয়াইল, লেখার পরে দিবেন হচ্ছে প্যারেন্থিসিস, মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন দিলেন কি কার্লি ব্রাসেস, তার মানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে ইন্টার দিয়ে জায়গা করে নিলেন। হ্যাঁ হ্যাঁ, সিনট্যাক্স বা লিখার নিয়ম। এটা এখানে কোন জায়গার কী কাজ সেটা বলি। আমার লুপটা যে ওয়াইল, এর জন্য আমি ওয়াইল কিওয়ার্ড দিয়ে বুঝিয়ে দিলাম। এখানে প্যারেন্থিসিস আছে, মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এইটার মধ্যে আমার লিমিটেশনটা দিতে হবে। লিমিটেশনটা কি? যে নাম্বারটা ছোট থাকবে কার থেকে, 10-এর থেকে ছোট থাকবে। এখানে আবার কন্ডিশনটা আছে। আর এই যে কার্লি ব্রাসেস, এটা হচ্ছে ব্লক। ব্লক কনসেপ্টটা যদি বুঝতে চান, মনে করেন যে আলাদা একটা দুনিয়া। এখানে আলাদা ভেরিয়েবল থাকতে পারে, এখানে আলাদা কিওয়ার্ডের কাজ থাকতে পারে, বা একাধিক লাইনের কোড থাকতে পারে। তো এই লুপটা যতক্ষণ ঘুরবে, এই ব্লকের কোডটা ততক্ষণ রান হতে থাকবে। এই ব্লকে আমি কী কাজ দিতে পারি বললাম হচ্ছে আপনাদের প্রিয় কাজ হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিই, অথবা আমি নাম্বারটা চেঞ্জ হচ্ছে যে নাম্বারটা দেখবো। হ্যাঁ, নাম্বারটা দিয়ে দিই। ওকে, NUM, এটা নাম্বারটা দিয়ে দিলাম এটার মধ্যে। দেন যেটা করতে চাচ্ছি, কি করতে চাচ্ছি, এই লুপটা চালাই দিলে একটা গন্ডগোল হবে। কি গন্ডগোল হবে বলতে পারেন? এই কেউ এক্সপার্ট নাই? সারা জীবনে এই লুপটা চলবে। কেন চলবে? আমি 3টা কাজ, ইম্পর্টেন্ট কাজ বলছি। শুরু হবে কোথায় বলছি, শেষ হবে কোথায় বলছি, কত করে লাফাবে বা চেঞ্জ হবে সেটা বলেছি, বলি না। তাহলে এক এক করে বাড়াই দিই। এক এক করে বাড়ানোর জন্য আমি একটা অপারেটর ইউজ করি, ইনক্রিমেন্ট অপারেটর চিনেন? প্লাস প্লাস দিয়ে দিলাম, এই তো কাজ শেষ। এই লুপটা চালায় দেখেন। যদি আমি এখন এটা রান করি, কিভাবে রান করব? NOD নোড স্পেস আমি ট্যাব দিয়ে দিলাম, কি আসছে? loop.js। এটা যদি হিট করি, এই যে 0 থেকে 9 পর্যন্ত চলে আসছে, তাই না? তাহলে এটা একটু করেন, মনোযোগ দিয়ে করেন। এই কেন আছে শুরু হচ্ছে কত? 0, তাই না? এই কন্ডিশন 0 কি 10-এর থেকে ছোট? ছোট, তাই না? 0 10-এর থেকে ছোট না? ছোট। তাহলে শর্ত পূরণ হয়েছে। তাহলে এটার ভেতরে কাজটা করলো। হ্যাঁ, কী করলো? কনসোল লগে 0 দিয়ে দিল। তাহলে এটা মনে করেন নাই। লুপ একবার চালু হইলে আবার চেক করবে 0 কি 10-এর থেকে ছোট? ছোট। আবার প্রিন্ট করবে। আবার দেখলে 0 কি 10-এর, হ্যাঁ শুধু 0। আপনি কি বাড়াইছেন এটা না দিলে, ইনক্রিমেন্ট না করলে? তাই না? এটা না বাড়াইছেন, আপনার বয়স জীবনে যদি না বাড়ান তাহলে সারা জীবনই তো 20 বছর থাকবে নাকি? এটা তো সেরকম হচ্ছে। আমি এখানে নাম্বারটা কত? 0। নাম্বার বাড়িয়েছে, এই লাইনটা যদি না লিখি তাহলে কি নাম্বার কি অটোমেটিক বাড়বে? অটোমেটিক কোনো কাজ হয়? অটোমেটিক কোনো কাজ হয় না। আচ্ছা, যেটা টাস্ক দিয়েছিলাম যে এটা উল্টা করলে, যদি আমি 0 থেকে 9 দিয়েছি, 9 থেকে যদি 0 করতে চাই, তাহলে এটা কি নাম্বারটা স্টার্ট করবো কত থেকে? 9 দিয়ে। আর এইটা ঘুরাই দেবো, তাই না? তাহলে নাম্বারটা বড় অথবা সমান কার? 0। তার নাম্বারটা এখানে প্রিন্ট হবে, আর নাম্বারটা এখানে এক এক করে কমবে। হয়েছে? হ্যাঁ, সমস্যা নেই। কনকেট করতে পারেন, কনকেটেনেশন অপারেটর ইউজ। হ্যাঁ, প্লাস চিহ্ন, জাভাস্ক্রিপ্টে প্লাস চিহ্ন। দুইটা ভিন্ন জিনিস পাশাপাশি যদি বসাইতে চান তাহলে কনকেটেনেশন অপারেটর ইউজ করা হয়, তাই না? মনে করেন এই যে নাম্বারের সাথে একটা স্ট্রিং, তাহলে এই যে কনসোল লক করি, কি একটা নাম্বার দিলাম যে, আচ্ছা এরকম দিয়ে দিই, দেখলাম কি ভ্যালু কি একটা স্ট্রিং, দরকার একটা কোলনও দিয়ে দিই স্পেস দিয়ে, আবার স্পেস দিয়ে দিই, তারপরে যে প্লাস দিয়ে আমি কি দিয়ে দিলাম? নাম্বার, তাই না? আসছে ভ্যালু নাম্বার।
তাহলে এখানে কনকেটেশন অপারেটরের কাজটা বুঝছেন? দুইটা ভিন্ন টাইপের ডাটা বা সেম টাইপের ডাটা হইতে পারে, পাশাপাশি বসানো, জাস্ট পাশাপাশি বসানো, নয়তো ইরোড দিবে। ঠিক আছে? নামের পরে আবার প্লাস নাম দিতে চাচ্ছেন? রেজাল্টটা ভ্যালু তো এটা কনকেট করে দিবে, এটার সাথে এটা কনকেট মানে পাশাপাশি বসাচ্ছে। আবার এটা কি একটা সংখ্যা, তাই না? নামের মান কত হচ্ছে? 0। 0-র সাথে 0 যোগ করলে কি হবে? 0 হওয়ার কথা, কিন্তু এটা কনকেট করবে নাকি পাশাপাশি বসবে? আরে -1 দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি করে দিয়েছি -1 কনকেট করছে, দুটা পাশাপাশি বসাইছে। কারণ কি, প্রথমটা কি আমার স্ট্রিং, এটা কনকেট করে ফেলাইছে, তাহলে দেন এটাও কনকেট করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা যোগ হয়ে যাবে, যোগের কথা না, যোগ হয়ে যাবে, আলাদা জগৎ এটা তখন, তাই না? কনকেট করে দিলাম, -2 হয়ে গেছে। হ্যাঁ, যতগুলো যোগ হবে। হ্যাঁ, নামের ভ্যালু কি -1, তাহলে দুইটা যোগ হয়ে কি হয়ে গেছে? -2 হয়ে গেছে। আর একটা প্লাস নাম দিলে কত হবে? -3 হয়ে যাবে। নামের ভ্যালু 9, এই যে এখানে চেঞ্জ হয়েছে না, ওইটা তো 0 হয়ে গেছে, এবং 0-র পরও -1 আসছে। এই নামটা এই যে এখানে চেঞ্জ হয়ে গেছে, এখন -1 তাহলে এটা কি 9 গিয়ে শেষ হইতো, কিন্তু শেষ লাইনে গিয়ে 10 হয়ে যেত, তাহলে 10 + 10 কত হইতো? 20 হয়ে যেত। এটা কেন যোগ করলাম হুদাই? আমরা এখানে সরাসরি এখানে দেখেন দুইটা পাশাপাশি আশা রাখা যায় না, প্লাস দিয়ে পাশাপাশি রাখলাম। আচ্ছা, এইটা করেন দেখি, এটা ওয়াইল লুপের মাধ্যমে শো করেন। এই দুইটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেন। হ্যাঁ, মনে করেন একটা নিলাম জি, এটা কনস্ট্যান্ট নিয়ে নিই, এটার নাম দিয়ে দিলাম জি, মনে করেন 2 ঘরের নামটা জি দিয়ে দিলাম। তাহলে এই নামটা হচ্ছে গিয়ে কত, নামটা বাদ দেন, আপনার কাজ হচ্ছে এখানে কনকেট ইউজ করে এরকম একটা রেজাল্ট নিয়ে আসা। 2 × 1 = 2, একটা লাইন চলে যাবে, তারপর 2 × 2 = 4, 2 × 3 = 6, এইভাবে একটার পর একটা লাইন লাস্ট পর্যন্ত চলে আসবে। আহারে, আচ্ছা, প্লাস চিহ্ন দিয়ে আমি এখানে কি বলবো এখন? জি প্লাস নাম যদি রান করি, তাহলে আগে শুধু 2 আসছিল, এখন যদি আমি একটা রান করি তাহলে কি আসতেছে? এই 3 4 5 কেন আসতেছে? আচ্ছা, নাম না, আমার এখানে এক্স চিহ্ন লাগবে তো, তাই না? এটা স্ট্রিং এর ভিতরে এক্স চিহ্ন দিই, আর এক্স এর আশেপাশে যে দেখেন খালি জায়গাও দিয়েছি। তাহলে এখন যখন এটা রান করতেছি, তাহলে দেখেন 2 × এসে গেছে, 2 × তারপরে আমার ওই যে 1 2 3 4 এগুলো লাগবে, তাই না? তাহলে এটার পরে একটা প্লাস চিহ্ন দিই, দিয়ে আমার 1 2 3 4 কোন ভেরিয়েবলের মধ্যে আছে? নামের মধ্যে। এইটা যদি আবার রান করি, তাহলে দেখেন যে 2 × 1 2 × 2 2 × 3 এরকম আসছে, কিন্তু এরপরে আবার কি লাগবে? সমান সমান সাইন লাগবে, তাই না? এই যে সমান সমান সাইন, এর জন্য আমি আবার কি দিচ্ছি? উপরে এটা পাশে প্লাস দিয়ে একটা স্ট্রিং এর ভিতরে সমান সমান সাইন দিলাম, এবং এই সমান সমান সাইনের আগে পরে কি স্পেসও দিয়ে দিলাম। তাহলে সবগুলা চলে আসছে, খালি রেজাল্টটা বাকি আছে। তাহলে এটার পরে আবার প্লাস চিহ্ন দিয়ে, তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে দিতে পারেন, ব্র্যাকেটের ছাড়াও দিতে পারেন। আমার কি হবে? ওই 2 ঘর জি এর মধ্যে আছে, তাই না? জি এর সাথে গুণ হবে কে? নাম, তাই না? এইটা কি গুণ হবে? তাহলে এখন যদি আমি এটা রান করে দিই, তাহলে কি আসবে? আর লাস্টেরটা ভ্যালু 11 আসছে, এটা উঠাই দিই, দেখেন কি আসছে? 2 × 1 = 2, 2 × 2 4, 3 × 6,
এটা আসছে আসছে সবগুলা। এবং এটা এমনভাবে করছি আমি, এই যে জি মানে ঘর বোঝাচ্ছি কত ঘরের নামটা, এই জায়গায় যদি আমি অন্য কিছু চেঞ্জ করে দিই তাহলে সেই ঘরের নামটাই দেখাবে, তাই না? আমি যদি এখানে মনে করেন 599 দিয়ে দিই, তাহলে এখন দেখেন 599 ঘরের নামটা দেখাচ্ছে। আপাতত জি কিভাবে কাজ করতেছে কনসেপ্টটা বুঝতে পারছেন? এইভাবে করতে পারেন। অন্য ওয়ে আছে সেটা পরে দেখবো না, আপাতত কনকেটিনেশন ওয়েতে দেখবো। টেমপ্লেট লিটারেচার ব্যাকটিকের মধ্যে এবার একটু আপনাদের জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করতে চাচ্ছি। হ্যাঁ, একটা টাস্ক দিচ্ছি, দেখি পারেন কিনা, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। প্রথমে সোজা দিই, দুইটা দিব টাস্ক। হ্যাঁ, একটা প্রথমে সোজা টাস্ক দিই, সকালেও দিয়েছিলাম। এটা হচ্ছে গিয়ে আমি তো 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করছি, তাই না? আপনারা একটু কাজ করেন যে 0 থেকে 20 পর্যন্ত প্রিন্ট হবে এবং সেটা 2 করে ইনক্রিমেন্ট হবে। এটা একটু সোজা, এটা আশা করি পারবেন। 0 থেকে 20 পর্যন্ত, কিন্তু এটা এক এক করে না, মানে 0-এর পরে 2 আসবে, 2-এর পরে 4 আসবে, 4-এর পরে 6 আসবে। এটা একটু করেন দেখি। প্রথমে শুরু হবে 0 থেকে, তারপর 2, তারপর 4, তারপর 6, তারপর 8, এভাবে 20 পর্যন্ত যাবে। দেখি করেন 20 পর্যন্ত। হ্যাঁ, সেকেন্ড টাস্কটা কি বলছে? 1 থেকে 100 পর্যন্ত যেসব সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে 6 অবশিষ্ট থাকে সেগুলো প্রিন্ট করে দেখা। ওয়াইল লুপের মধ্যে আপনি ইফ এলস ইউজ করতে হবে। এলস ইউজ করার দরকার নেই, ইফ ইউজ করা লাগবে। 1 থেকে 100 পর্যন্ত যেসব সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে 6 অবশিষ্ট থাকে, যেমন 13কে 7 দিয়ে ভাগ দেন, 6 অবশিষ্ট থাকে না? আবার হচ্ছে গিয়ে কি বলে, 13-র পরে কত? 20কে 7 দিয়ে ভাগ দেন, কত থাকে অবশিষ্ট? 6। 27 7 দিয়ে ভাগ দেন, কত থাকে অবশিষ্ট? 6। অবশিষ্ট হচ্ছে ভাগ শেষ। ইফ এলস ইউজ করছেন বা এটা তাড়াতাড়ি করে ফেলছেন। এলস দরকার নেই। হ্যাঁ, শুধু ইফ হবে, ঠিক আছে। নাইস। সপ্তাহের মধ্যে 2টা সপ্তাহ আসবে। 6 রেজাল্টে এসে গেছে, দেখেন তো। 6 তো আসার কথা না, তাই না? 6 বাকি থাকে, কিন্তু না, 6 তো 7 দিয়ে ভাগই যায় না, তাই না? এর জন্য ডাবল কন্ডিশন লাগে, একটা এন্ড দিয়ে একটা আরেকটা কন্ডিশন দিয়ে দিবেন যে জিনিসটা যাতে 7-এর বড় হয়। বাকিরা যারা আছে তারা একটু করেন। ভাগশেষ চিনেন নাকি, এটা একটু বলেন। হ্যাঁ, ভাগশেষ চিনেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে কি বলছে, 1 থেকে 100 পর্যন্ত যে সকল সংখ্যাকে 7 দিয়ে ভাগ করিলে 6 অবশিষ্ট থাকে সেগুলো বের করে দেখা। তাহলে আসেন, যেহেতু এটা হয়েছে একটু সামনে বাড়ি, 6টা আরেকটা কন্ডিশন দিবেন। আরেকটা কন্ডিশন কে জিজ্ঞেস করছে আপনি? তাহলে তো কিছু বুঝছেন নাই। এখানে আমি প্রথমে কি বললাম, লুপের মধ্যে 2বার দিব, তাই না? কন্ডিশনটা এরকম, আপনি তো একটা দিয়েছেন হচ্ছে গিয়ে ইফের মধ্যে কি কন্ডিশন দিয়েছেন, একটা দিয়েছেন হচ্ছে গিয়ে নামকে বা যেই নাম্বার হোক সেটা মডুলাস মানে ভাগশেষ কত? 7, বাকি থাকবে কত? 6। সাথে অ্যান্ড দিবেন, দিয়ে বলবেন এই নামটা অবশ্যই বড় থাকতে হবে। কার থেকে বড়? যে সংখ্যা দিয়ে ভাগ করবো সেই সংখ্যা দিয়ে বড়, 7-এর বড় থাকতে হবে। তাহলে এইভাবে 6টাকে সরাতে পারবেন।
ওয়াইল লুপের মতো একটা লুপ আছে, সেই লুপটার নাম কি বলেন? ফর লুপ। আচ্ছা ডু ওয়াইল লুপের, আচ্ছা ঠিক আছে চলে, ইউজ করি না। ডু ওয়াইল একটা আছে, লাগে খুব একটা জীবনে ইউজই করি না ডু ওয়াইল তারপরে আছে দেখা যাবে না, সমস্যা নেই, আগে ফর লুপটা শিখি। হ্যাঁ, ফর লুপটা হচ্ছে কি আপনার এমন একটা লুপ যেটা ওয়াইল লুপের শর্টকাট। ফর লুপটা প্রচুর ইউজ হয় বলতে পারেন, ওয়াইল লুপের একটা শর্টকাট। এখানে তিনটা ইম্পর্টেন্ট কাজ দেখেন, মনোযোগ দেন। একটা হচ্ছে কোথায় শুরু হবে, আরেকটা হচ্ছে কোথায় শেষ হবে, এবং হচ্ছে গিয়ে কত করে বাড়বে। এইটা হচ্ছে লুপের একটা, এই যে ফর লুপ ওয়াইল লুপের একটা অন্যতম মূল জিনিস হচ্ছে কত থেকে শুরু হবে, কততে শেষ হবে, কত করে ইনক্রিমেন্ট হবে। যেমন গান্ধীজির তিনটা ডায়লগ আছে না, কি বলতে পারেন? কিছু না বলো, কুছ মত কহো, তাই না? কিছু শুনো না, আর কিছু কি দেখো না। ইন্ডিয়ায় আসে না, সিনেমা টিনেমা দেখেন না ইন্ডিয়ার? ওই যে মুখ বন্ধ করে রাখে, একটা চোখ বন্ধ করে রাখে আর কান বন্ধ করে রাখে, তিনটে ডায়লগ আসে। যেমন লুপের তিনটে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, একটা হচ্ছে কি কোথায় শুরু হবে, কোথায় শেষ হবে, আর কত করে ইনক্রিমেন্ট হবে। তো এই ফর লুপের সুবিধা হচ্ছে এই তিনটা পার্ট আপনার একসাথে লিখে রাখা যায়। হ্যাঁ, ফর এই যে সিনট্যাক্সটা এরকম, ফর নিলেন, প্যারেন্থিসিস দিলেন, দেন হচ্ছে কার্লি ব্রাসেস দিলেন। এই যে প্যারেন্থিসিস ওয়াইল লুপে এটা লিমিটেশন দিচ্ছেন, শুরু করছেন আগে, মাঝখানে ওই যে ব্লকের মধ্যে আপনি ইনক্রিমেন্টটা দিয়েছেন, পরে তিনটা এই এক জায়গায় দিয়ে দেবেন। তাহলে প্রথমে মনে করেন লেট নিলাম একটা ভেরিয়েবল, কি ফরের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আই নেয় কেন যেন মানুষ। আচ্ছা, আপনি তাহলে অন্য ভেরিয়েবল নিতে পারেন, এখানে সমস্যা নেই। আচ্ছা, আই শুরু হবে কত দিয়ে? 0 দিয়ে দিলাম। আই কত পর্যন্ত যাবে? ওই 10-এর থেকে ছোট দিয়ে দিই, তারপর সেমিকলন। হ্যাঁ, ইয়াটা মনে রাখেন, আই এর মান কি এক এক করে বাড়বে। এর কেমন দিয়ে দিই, নিচে ওই যে কনসোল লগ দিয়ে দিই, কনসোল লগ দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কত দেওয়া যায়, এই আই দিয়ে দিই। আর কি করবো, অন্য লেখা দেওয়া যায়, হ্যালো ওয়ার্ল্ড লেখা দেওয়া যায়। আইটা যে বাড়তেছে এটা দেখতে চাচ্ছি। তাহলে উপরে ওয়াইল লুপ একবার চলবে, নিচে তারপর এটা আসবে। আচ্ছা, এটা দেখি কমেন্ট করে দিব। আরে আছে, এই নামটা শেষ, তারপর কি এটা আসছে? আসছে। তাহলে উপরে একটা কমেন্ট করে দিতে পারি, সমস্যা নেই, তাহলে একটু আমার নিচেরটা ছোট আসবে। দিলাম, এই যে নিচের লুপটা শুরু চলে আসে 0 থেকে 9, ফর লুপ এভাবে চলে আসে। তাহলে একটু ফর লুপটা তুলে একটু প্র্যাকটিস করেন, দেখেন ঠিকঠাক মতো কাজ করে কিনা। অবশেষে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে রাজি হয়েছে ইরান। এক বক্তব্যে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। না, প্র্যাকটিস টাইম তুলছেন এটা। আচ্ছা, একটু জিনিস দেখাই। হ্যাঁ, একটা টেক্সটকে আপনি কিন্তু চাইলে এই একটা একটা অক্ষর ফর লুপ বা ওয়াইল লুপের মাধ্যমে প্রিন্ট করে দিতে পারেন একটা টেক্সটকে। যেমন হচ্ছে গিয়ে টেক্সটে কয়টা ক্যারেক্টার আছে প্রথমে এটা বের করে দেখে, তারপর লিমিটটা দেখাচ্ছি। হ্যাঁ, ফর লুপের মাধ্যমে এখানে কাজটা কি করতেছি, একটা প্রিন্ট করতেছি টেক্সট, একটা একটা ক্যারেক্টার আমি টেক্সট থেকে নিয়ে প্রিন্ট করবো আগে সেটা। হ্যাঁ,
তো সেই জন্য আমার কিছু জিনিস দেখা লাগে। আচ্ছা, ফর লুপ আগে নিয়ে নিই, আমি একটা ফর লুপ নিয়ে নিচ্ছি কপি করে। নেওয়ার পরে এইখানে যেটা করতে হবে, একটা টেক্সট নিয়ে যাচ্ছি, আরেকটা টেক্সট নিয়ে যাচ্ছি। মনে করেন এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিই, ভেরিয়েবলের নাম দিলাম কি ডেমো টেক্সট। ডেমো টেক্সটের কনস্ট্যান্ট বানান কেন ভুল দিয়েছি, ডেমো টেক্সটের নাম দিলাম কি, দেখলাম বাংলাদেশ। ওকে, এখানে কয়টা ক্যারেক্টার আছে গুনছি, গুনে নেই। তাহলে যেটা করতে চাচ্ছি আমি, এই ডেমো টেক্সটটা, হ্যাঁ, গুনার একটা ওয়ে আছে। দেখেন এইখানে এই বি নাম্বার, এটা যদি আমি এই লুপের মধ্যে প্রিন্ট করি, বি নাম্বার একটা ইন্ডেক্স নাম্বার আছে, কত বলতে পারেন, 0, তাই না? এরটা কি হবে তারপর 1, এভাবে ইনক্রিমেন্ট হবে। আপনি যদি এখানে লিখেন ডেমো 0, ডেমো, এই যে অ্যারে সাইন, এরপর 0, তাহলে কে প্রিন্ট হবে জানেন, বি প্রিন্ট হবে। আপনি যদি এখানে 1 দেন তাহলে কে প্রিন্ট হবে, এ প্রিন্ট হবে। আচ্ছা, তাহলে এখানে কয়টা ক্যারেক্টার আছে আমি জানি না, এটা বের করার নিয়ম আছে। তাহলে আমি এখানে লেট আই সমান সমান 0 দিলাম, বললাম আই ছোট কত, এই যে আমার ডেমো টেক্সট ডট লেন্থ, বাহ, জানেন দেখি আই এর মান কি হবে, এক এক করে বাড়বে। এই অবস্থা আমি কি করবো, ওই যে আমার যে ডেমো টেক্সট ভেরিয়েবলটা আছে সেটার ভিতরে এই যে অ্যারে সাইন দিয়ে আমি কাকে পাস করে দিলাম, আইকে পাস করে দিলাম। উপরের এটা আমি কমেন্ট করে দিই, তাহলে নিচের এই কোডটা যদি আমার রান হয়, এটা ক্লিয়ার করে ফেলাই, এই যে এখন কোডটা রান করে দিচ্ছি, আর কিচ্ছু হলো না। এটা প্রিন্ট করেছি, আমি প্রিন্ট করি নাই, প্রিন্ট করার জন্য আমি কি ইউজ করবো, কনসোল লগ, তাই না? কনসোল লগের মধ্যে আমি এই ডেমো টেক্সটটা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এখন যদি এটা আমি রান করি, দেখেন এটা একটা একটা করে প্রিন্ট হচ্ছে না, শেষ পর্যন্ত চলে গেছে না, চলে গেছে। বাংলাদেশকে একটা নাম্বার হিসেবে কাউন্ট করা যাবে, পুরো বাংলাদেশকে একটা নাম্বার একটা নাম্বার একটা নাম্বার না, প্রতিটা ক্যারেক্টার একটা একটা নাম্বার, যদি অ্যারে আকারে চিন্তা করেন। অ্যারে একটু পরে শিখবো। এখন আমি তো বাংলাদেশকে সোজা প্রিন্ট করছি, আপনাদের টাস্ক হচ্ছে বাংলাদেশ হোক যাই হোক উল্টা প্রিন্ট করবেন। আগে এটা বুঝেন, এটা কি করছি, সোজা একটা টেক্সট, এখানে কিন্তু অনেক কিছু নতুন আসছে, তাই না? যেমন এই যে লেনটা নতুন আসছে, এই যে অ্যারে অপারেটর, থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এটা নতুন আসছে। এটা কি এর মাধ্যমে হচ্ছে, এই যে আমি ইন্ডেক্স নাম্বার এতদিন দেখি নাই, তাই না? যে ইন্ডেক্স নাম্বার কি, এটা যদি অ্যারে আকারে চিন্তা করেন, অ্যারে একটু পরে দেখবো যে এগুলো প্রত্যেকটা এক একটা এলিমেন্ট, এই যে বি, এ, এন, জি, তো বি এর ইন্ডেক্স নাম্বার কত, 0, এরটা কত, 1, তারপরে 2, এভাবে বাড়তে থাকবে। তো এই যে আমি এখানে আই এর মান প্রথমে কত, 0, ডেমো 0, কে আসছে, বি আসছে, তারপর আই এর মান কি এক বাড়বে না, বেড়ে কত হয়েছে, 1, ডেমো টেক্সট এর মধ্যে 1, কে আসছে, এ আসছে, যে তাহলে আই এর মান এক এক করে বাড়ছে, লুপ একদম শেষ পর্যন্ত যে বাংলাদেশ একটা একটা করে প্রিন্ট হয়েছে। এখন আপনাদের টাস্ক হচ্ছে উল্টায় দেওয়া জিনিসটা। ডান, নাইস। স্যার এটা আপনার লুপের ভিতরে কন্ডিশনটা উল্টাই দিতে হবে, কিন্তু এমন কোনো উপায় আছে যে লেন্থটা বাইর করে লেন্থের নাম্বারটা অনুযায়ী, এই যে লেন্থ ব্যাড করছি তো, স্যার মানে এমন কোনো কিছু আছে নাকি যেটা ডাইরেক্ট বাংলাদেশের যে ওয়ার্ডটা দিয়ে ওটা লেন্থ বাইর করে ডাইরেক্ট? লেন্থ বাইর করার জন্য এইটা ইউজ করবে, শুধু এইটুকু, ডেমোটেক্স ডট লেন্থ। এই যে ডেমোটেক্সকে আমার এই টেক্সটটা ধারণ করতেছে, হ্যাঁ, ডেমোটেক্স ডট লেন্থ যদি আপনি কনসোল লক করেন তাহলে কত দিবে, আসেন এটা একটু, এখানে তো ঝামেলা হয়ে গেল, আমি ইয়াতে দেখি, আপনাদের গুগল ক্রমে দেখাই।
রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে যাই, হ্যাঁ, কনসোলে যাই। কত কিছু চলে আসছে, একটু ক্লিয়ার করে দিই। এই যে একটা কনস্ট্যান্ট নিচ্ছি, যেটা কি ডেমো টেক্সট বা অন্য নাম দিতে পারেন, যেটার নাম কি বাংলাদেশ। এখন আপনার এটা হচ্ছে কি, এটার লেন্থ কত আছে আমি বাইর করবো, তাই না? এই যে ডেমো টেক্সট কই গেল, ডিএমও টেক্সট, এইটার ভিতরে দেবেন ডট, ডট দিয়ে আমি কি দেবো, লেন্থ। এখন যদি আপনি ইন্টার দেন কত আসছে, 10। তাহলে কয়টা ক্যারেক্টার পাই যাচ্ছি, 10টা ক্যারেক্টার আমাকে গুনে দিচ্ছে। ঘুরায় দেন। সাগর, কি কঠিন লাগতেছে? ডান। ঠিক আছে। এই সাগর পারেন নাই, শুনতেছেন? পারেন নাই? হ্যাঁ, দেখা দিয়েছেন, যান। একটা নতুন ফাইল নেন, ফাইলের নাম নেন কি অ্যারে ডট জেএস। বলেন অ্যারে কি জিনিস? একটা ভেরিয়েবলের মধ্যে আমি অনেকগুলো ডাটা রাখবো, সেটা হচ্ছে অ্যারে, তাই না? একটা ভেরিয়েবলের মধ্যে নর্মালি এতক্ষণ একটা ডাটা রেখে কাজ করতেছিলাম, তাই না? সেই ডাটাটা চেঞ্জ করতেছিলাম, মাল্টিপল ডাটা রাখবো একটা ভেরিয়েবলের মধ্যে, সেজন্য আমরা হচ্ছে কি অ্যারেটা নিচ্ছি। আচ্ছা, এই অ্যারেটা নেওয়ার জন্য আমি কি করতে পারি? অ্যারেটা নেওয়ার জন্য হচ্ছে কি আমি কাজ করতে পারি, প্রথমে একটা ভেরিয়েবল নিই, ভেরিয়েবল নাম কি কনস্ট্যান্ট নিলাম, যেহেতু কিছু চেঞ্জ করবো না ভিতরে, চেঞ্জ করা লাগতে পারে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে কি কনস্ট্যান্টের নাম কি দিলাম, মনে করেন স্টুডেন্টস বা স্টুডেন্ট নেমস, এরকম কিছু দিতে পারি, হ্যাঁ, স্টুডেন্ট নেম, STUDENT। লাল বাতি জ্বলে কেন? পুরা লিখিনি এর জন্য হয়তো। চলেন আপনাদের স্টুডেন্টের নাম লেখা শুরু করি। নাম বলেন এক একজনের, বলেন নাম বলেন। মারুফ, তারপর রায়হান, রাহিমুল, এমুয়েল, আর কে আছে বলেন? ওনার নাম কি? সাগর। সাগরের পাশে কে? কি? অপূর্ব। দুধ থেকে শোনা যায় কদবেল না কি বলল? অপূর্ব না লিখেন। অপূর্বর পিছনে আপনার নাম কি? আরিফ। ওকে, এখন কি করতে পারি? এটা হচ্ছে অ্যারে লেখার নিয়ম। এই যে থার্ড ব্র্যাকেট দিয়েছি, তাই না? থার্ড ব্র্যাকেটের ভিতরে ভ্যালুগুলো দিয়েছি, ভ্যালুগুলো সেপারেট করার জন্য কি সাইন দিয়েছি? কমা দিয়েছি, তাই না? কমা কমা কমা। আপনি যদি কনসোল লগের ভিতরে এই ডাটাটা দিয়ে দেন, তাহলে একবারে পুরো অ্যারেটা প্রিন্ট হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু রিয়েল লাইফে যখন আমরা কাজ করবো, HTML এর সাথে কাজ করবো, যেটা ডম বললে, তাই না? তখন সিঙ্গেল ডাটা নিতে হবে। তাহলে সিঙ্গেল ডাটাটা নাও আমার শিখতে হবে। যদিও একটু আগে সিঙ্গেল ডাটা আমি ইউজ করছি স্ট্রিং থেকে। এগুলো প্রত্যেকটার একটা আলাদা আলাদা করে স্ট্রিং নাম্বার থাকে, স্ট্রিং নাম্বার বলে ইন্ডেক্স নাম্বার থাকে। প্রথমটার ইন্ডেক্স নাম্বার কত? 0। দ্বিতীয়টার 1, তৃতীয়টা 2, চতুর্থটা 3, তাই না? এইভাবে বাড়তে থাকবে।
স্যার এগুলো 0 থেকে শুরু হয় কেন 1 থেকে নিয়ম, কিছু নিয়ম, এটা কেন জিজ্ঞেস করে লাভ নাই। নিয়ম, এটা 0 থেকে শুরু হয়, অ্যারের ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু হয়। আপনার শরীরে হার্ট কেন পাম্প করে রক্ত, ব্রেন কেন পাম্প করে না? এটা কেন ভাই? নিয়ম তো নিয়মই, তাই না? আচ্ছা, এইবার যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমি পার্টিকুলার ডাটা ইন্ডেক্স নাম্বার দিয়ে কীভাবে প্রিন্ট করতে হয় প্রথমে সেটা দেখাতে যাচ্ছি। তাহলে কনসোল লগের মাধ্যমেই তো প্রিন্ট করতেছি সব কিছু, তাই না? এর মধ্যে স্টুডেন্ট নেম দিলাম, তার ভিতরে থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এইটার ভিতরে আমি যদি 0 দিই তাহলে কে আসবে? মারুফ। যদি 1 দিই রাহিম, 2 দিলে সাগর। আচ্ছা, আমি আপনাদের স্ট্রিং প্রিন্ট করে দেখাচ্ছি না ফর লুপের মাধ্যমে? আপনারা একটা কাজ করেন, ওই ফর লুপের মাধ্যমে ওই একই সিস্টেমে অ্যারেটা প্রিন্ট করে দেখান। একটু হিংস দিয়ে দিই, স্টুডেন্ট নেম ডট লেন্থ যদি দেন তাহলে ও কাউন্ট করে দিবে এখানে কয়টা ভ্যালু আছে। ফর লুপের মাধ্যমে প্রত্যেকটা ভ্যালু একটা একটা করে প্রিন্ট করে দেবেন। ফর লুপের ভিতর আই থাকে, আয়ের মান 0 থেকে শুরু হবে। যে দেখেন স্টুডেন্টের মধ্যে কি 0, তারপর কি 1 2 3 এভাবে বাড়তে থাকবে। তার মানে একটা ফর লুপ দিবেন, ফর লুপের ভিতরে আই দিবেন। ফর লুপের লিমিটটা কত হবে? এই যে এখানে কি লিখছেন, ডেমোটেক্স ডট লেন্থ। এখানে অ্যাকচুয়ালি লিমিটটা কি হবে? স্টুডেন্ট নেম ডট লেন্থ। এটা প্লুরাল নাম্বার, তাই না? এস দিয়ে দিলাম, জানো। তাহলে আপনার ফর লুপের মাধ্যমে এটা প্রিন্ট করে দেখান, সময় 5 মিনিট। এআই ছাড় করা লাগবে, আর করি করে থাকলো। ফর লুপ নিলাম, আচ্ছা ফর লিখে এই যে বক্সে এটা দিয়ে অনেক কিছু চলে আসবে। আই দিয়ে দিই, হ্যাঁ, আই সমান 0। এই যে অ্যারে ডট লেন্থ, অ্যারেটা কি? স্টুডেন্ট নেমস ডট লেন্থ। আই এর মান এক এক করে বাড়বে। তো আমি এখানে জাস্ট কনসোল লক করবো ভ্যালুগুলো, তাই না? আমি কনসোল লক দিয়ে দিলাম, কাকে দিলাম? যে স্টুডেন্ট নেমস, এর ভিতরে কাকে পাস করে দেব? আইকে। দ্যাটস ইট। তাহলে আই এর মান 0 থেকে এক এক করে ইনক্রিমেন্ট করবে, আমার নিচে জিনিসগুলো প্রিন্ট হবে। দেখি এটা হিট করে দেখি, নোড স্পেস অ্যারে ডট জিএস। যখনই হিট করলাম, প্রথমত মারুফ প্রিন্ট হলো এটার কারণে, এই 2 নাম্বার লাইনের কারণে। আর এই যে ফর লুপের কারণে প্রথম দিকে মারুফ, তারপর কে? রাহিমুল, সাগর, অপূর্ব, আরিফ, সবার নাম প্রিন্ট হয়ে গেল। তাহলে লুপের ব্যবহার বুঝছেন? এইবার আসেন, আচ্ছা উপরে একটু কমেন্ট করি, আমি কিছু বিল্ট ইন ফাংশন দেখাই। প্রথম যে ফাংশনটা দেখাচ্ছে সেটার নাম হচ্ছে পুশ। পুশ মানে কি? পুশ করা, অ্যাড করা, ধাক্কা দেওয়া। কোথা দিয়ে পুশ হবে? লাস্টের দিক দিয়ে নর্মালি পুশটা হয়, তাই না? তাহলে হচ্ছে কি, আমি এখানে বললাম স্টুডেন্ট নেমস, আমার অ্যারেটা ডট কি পুশ। আরিফের পাশে কে বসেছেন? নাম কি? আরিফ, আপনার পাশে কে বসেছে? ওনার নাম কি? কি নাম কি আপনার? সিয়াম। এতক্ষণ ধরে বলেন না কেন? আচ্ছা হ্যাঁ, সিয়াম। এইটা যদি দিই তাহলে আমার যে লুপের সাথে একটা, মানে অ্যারের সাথে একটা ভ্যালু যোগ হয়ে যাবে শেষে, আরিফের পরে সিয়াম। বুঝলি, এই যে দেখেন আরিফের পরে সিয়াম হয়ে গেছে। তা আমি কমা দিয়ে আরেকটা নাম দিই, কি নাম দেওয়া যায়? আপনার নাম কি বললেন? সাজিদ। আচ্ছা, দিয়ে দিলাম সাজিদ। আচ্ছা, লাস্টের সেমিকোলন দিতে পারি, নাও দিতে পারি, আমার ইচ্ছা। তাহলে কিন্তু এখন কয়টা নাম অ্যাড হয়ে যাবে? 2টা। আমার যদি আরো নাম লাগে, মনে করেন আমি কমা দিয়ে আরেকটা নাম দিয়ে দিলাম, কি? হিরো আলম। এখন যদি আমি লুপটা চালাই, দেখেন
লাস্টে 3টা নাম অ্যাড হয়ে গেছে আমার অ্যারের মধ্যে। আচ্ছা, এরপরে একটা ফাংশন দেখাচ্ছি যেটার নাম কি বলেন তো? পপ। পপ কি করে? লাস্ট এলিমেন্টটা রিমুভ করে দেয়। অ্যারে ডট পপ দিয়ে দিলাম, শেষ। কি করবে পপ? এখন এই যে সবার শেষে কে ছিল? হিরো আলম। কিন্তু পপ করার পর দেখেন হিরো আলম পপ হয়ে গেছে, নাই, শুধু লাস্টটা নিয়ে কাজ শুধু করবে। লাস্টেরটা। আপনার যদি লাস্টের 2টা লাগে তাহলে পপ পপ 2টা দিয়ে দেন, আপাতত একটাই থাকে। তাহলে পুশ পপ চিনলেন, তাই না? এরপর একটা ফাংশন চিনলেন কি? আনশিফট। তাহলে আমি এখানে কি দিয়ে দিই? স্টুডেন্ট নেমস ডট আনশিফট। আনশিফট যে আমি কি করতে চাচ্ছি শুরু থেকে, এখানে পুশের যেই কাজ আনশিফটের সেম কাজ, খালি পুশটা শেষ দিয়ে অ্যাড করে, আনশিফট ফার্স্ট অ্যাড করে। শিফট তাহলে সাজিদের পাশে কে বসেছে, তার নাম কি? আসিফ নাসির। তাহলে এখানে নাকি শুরুতে একটা নাম হয়ে যাবে। নাসিরের পিছনে কি কে বসেছে, ওনার নাম কি? হ্যাঁ, মানুষ নাজমুল। আচ্ছা, তাহলে কমা দিয়ে আরেকটা দিয়ে দিলাম নাজমুল। আপনাদের অ্যাটেন্ডেন্স ডাকি না তো, ওই জন্য আপনাদের নাম মুখস্থ হচ্ছে না, এর জন্য এই সিস্টেম করছে। আচ্ছা, যাই হোক, নাজমুল। তারা আনশিফট কি করে? শুরুতে অ্যাড করে দেয়। যেহেতু আমার লুপটা এখানে ঘুরানোই আছে, তাই না? আমি যদি এটা একটু রান করি তাহলে দেখেন নাসির, নাজমুল, মারুফ কতজন এসে গেছে। নাসিরের আগেও আমি একজনকে আনতে চাই, হিরো আলমের কম্পিটিটর। কে বলেন? হিরো আলমের সাথে কম্পিটিশন কার? অনন্ত জলিল। স্যার আপনি বলে স্যার হিরো আলমের অনেক বড় ফ্যান, বাবা ওনার নামটা বেশি লাগে। রিপন ভিডিও দেখছেন? অনেকে তো দেখে নাই। আরে রিপন ভিডিও হিট, অনেক হিট। রিপন ভিডিও কেন যে দেখেন নাই বুঝলাম না, অনেকে দেখেন। আরে না, কবি কবি। আচ্ছা, তাহলে এখন এখানে আনশিফটের কারণে দেখেন কে চলে আসছে ফার্স্টে? অনন্ত জলিল। এখন হচ্ছে গিয়ে আমি কোন ফাংশন ইউজ করবো বলেন তো? শিফট নাকি? এই দেখে এইটাও কি পপের মতো? পপ কি করে? সরায় দেয়। শিফটও সরায় দেয়। তফাৎটা কি? হ্যাঁ, ফার্স্টের থেকে সরায় দেয়। তা আমাদের ফার্স্টে কে ছিল? অনন্ত জলিল। তাহলে এখন যদি আসি তাহলে দেখেন আপনাদের স্টুডেন্টের মধ্যে লাস্টে ছিল হিরো আলম, ফার্স্টে ছিল অনন্ত জলিল। তাহলে সব নাই। স্যার বাদ দেওয়ার ক্ষেত্রে স্যার ওই যে মানে নামটা উল্লেখ করা লাগে না, স্ট্রিংটা উল্লেখ করা লাগে না, শুরুটা বাদ হয়ে যাবে। জাস্ট আরো ওয়ে আছে, এটা একটা ওয়ে। তুলেন তাহলে এই কয়টা ফাংশন। এবার শেষ স্যার। বাহ, তাহলে কিছু ফাংশন বলি, দেখেন হয় কিনা। এই ইন্ডেক্স অফ স্লাইস, স্প্লিট, রিভার্স, এই যে আনশিফট পর্যন্ত পড়াইছে, তাই না? এই কয়টা ফাংশন, নিচের কয়টা ফাংশন একটু দেখেন, নিজে নিজে দেখেন, ডকুমেন্টেশন দেখেন। কোথায়? W3 স্কুল অথবা অন্য কোথাও অনলাইনে সার্চ করেন, দেন দেখেন, বুঝেন এই ফাংশনের কাজ কি। তারপর আমি তো বুঝাচ্ছি, সমস্যা নেই, আগে একটু নিজে দেখেন। ডিলেট কি? ডিলেট আচ্ছা। আচ্ছা, ইন্ডেক্স অফ টপ ফার্স্টে দেখি। হ্যাঁ, ইন্ডেক্স অফ, এটা তো বুঝছেন যে আমার এখানে অনেকগুলো ভ্যালু আছে, তাই না? আমি এর মধ্যে পার্টিকুলারটা খুঁজতে চাচ্ছি, যে মনে করেন ইন্ডেক্স অফ মানে এরাটা কি ছিল? স্টুডেন্টস নেম নাকি?
এলিমেন্টটা না থাকে তাহলে আনডিফাইন্ড রিটার্ন করবে? এলিমেন্টে যদি না থাকে -1 রিটার্ন করে না, -1 রিটার্ন করে। আচ্ছা পসিবল। আচ্ছা আপনার হচ্ছে গিয়ে স্টুডেন্ট নেমস, তারপর হচ্ছে ইন্ডেক্স অফ দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আরিফের একই বড় হাতে দিয়েছিলাম। নিজে ইয়াটা বের করলেই তো হয়। এটা কি অন্য জায়গায় আছে? অন্য কিছু? আচ্ছা আচ্ছা। এই যে স্যার সকালে করেছে হ্যাঁ এটা কাট করলেই তো এত দূর। আচ্ছা আচ্ছা। স্যার সকালে বিস্তারিত করে ইন্ডেক্স অফ আমরা আপনাদের যা করেছি সকালে তাই করেছি, সেম চেঞ্জ নেই। কি করবো হচ্ছে কত নাম্বার ইন্ডেক্স বের করবো, কার ইন্ডেক্স বের করবো আরিফ। তাহলে আমার এটার নাম কি স্টুডেন্টস নেমস, এর ভিতরে বললাম হচ্ছে ডট, আমার ফাংশনের নাম কি ইন্ডেক্স অফ কত আরিফ, না এখানে কি দিচ্ছে, হ্যাঁ আরিফ, ঠিক আছে। তাহলে কত আসার কথা বলেন তো? 0 1 2 3 4 5 আসার কথা না? উপরে না হয় লুপটা আমি আপাতত বন্ধ করবো। আচ্ছা করি, সমস্যা নেই। কত লোক করতে হবে? অবশ্যই, নয়তো কি আমার কিছু প্রিন্ট হবে? কিছু প্রিন্ট হবে না। কি সুন্দর কনসোল লগের মধ্যে এই জিনিসটা দিব, তাই না? এইখানে যদি আমি জিনিসটা রান করি তাহলে কি আসছে 6, তার মানে আরিফ কত নম্বর ইন্ডেক্স আছে 6। আর আপনি একটু স্টাইল করে লিখতেন ডাবল RIF, তাহলে এটা তো নাই কোথাও, তাই না? তখন কি আসবে? -1 আসবে। পসিবল। এরপরে যেটা আছে শিখি স্প্লাইস, সেটা শিখি। স্যার ইয়েতে অ্যারোতে যদি মানে আরিফ হুম। ধরলাম যে 3-4 বার আছে, হুম। প্রথমটা দেখাবে? প্রথমটা দেখা যাবে, প্রথমটা। এই স্যার যেমন আমি দুইবার ইউজ করছি আগে 3 নম্বর আর 5 নম্বর, হুম। আর সুবিধা গেছে 3 নম্বর। 3 নাম্বারটা ফার্স্ট দেখা। তাহলে স্লাইস নেই KSPLIC, এটার ভিতরে আমি চাচ্ছি হচ্ছে গিয়ে কি আগে আমার অ্যারেটা ভাঙি, তাই না? আচ্ছা এটা আমি আগে কাজ করি, আমার লুপটা তাহলে বুঝতে পারবো। হ্যাঁ লুপটা থাকুক লুপের মতো, আমি এটা লুপের আগে নিয়ে জিনিসটা কাজ করি। স্টুডেন্ট নেমস ডট স্প্লাইস, মনে করেন আমি দ্বিতীয়টা বাদ দিতে চাচ্ছি। শিট হ্যাঁ টপ করে কিটা শিট রুফেস যেটা স্টুডেন্ট নেম এটা না, এটা আমি কাটতে চাচ্ছি, কাটুক, সমস্যা নেই। দরকার আমি একটু এটা অফ করে একটু আগের রেজাল্টটা দেখে আসি। হ্যাঁ এই হচ্ছে আমার এরর রেজাল্ট। হ্যাঁ এখন মনে করেন এখানে আমি নাজমুল ওনাকে চেঞ্জ করব, নাজমুল চেঞ্জ বাদ দিয়ে দিতে চাচ্ছি, বাদ দিয়ে দিলাম হচ্ছে নাজমুল চৌধুরী, নাকি পুরো নাম কি MD নাজমুল, আর যাই হোক কিছু একটা করতে চাচ্ছি। তাহলে মাঝখান দিয়ে কোন একটা বাদ দিতে চাচ্ছি, কাকে? নাজমুলকে বাদ দিতে চাচ্ছি। তাহলে আমার এখানে কি লাগবে? স্লাইস। তাহলে কোথা থেকে শুরু করব? 1 নাম্বার থেকে শুরু করি। কয়টা বাদ যাবে? তাহলে 1 দিয়ে দিলাম। আর হচ্ছে কি আপনার বাদ আসবে কি ওই জায়গায়? নাজমুলের জায়গায় নাজমুল খান,
নাজমুল কি বলেন পুরো নাম? নাজমুল ইসলাম। ইসলাম দিয়ে দিলাম। এখন যদি আমি এই যে লুপ তো আছে এখানে, তাই না? যেহেতু আমি এখানে স্প্লাইস করে দিয়েছি, তাহলে হচ্ছে কি আমি যদি এটা নিচে রান করি, নাজমুল ইসলাম চেঞ্জ হয়ে গেছে নাজমুলের জায়গায়। স্লাইস দিলে কি স্টুডেন্ট ভেরিয়েবলের কোনো চেঞ্জ হবে? এই অংশটা একটু মিস করছে, তার একটু কোনটা? ওয়ান কেন দিল? প্রথমটা হচ্ছে কত নাম্বার পজিশন দিয়ে শুরু করব, দেন তারপরের কয়টা নিব, একটা নিব, তাই না? স্যার মারুফ চেঞ্জ করতে চাই তো 1 3 1 2। মানব যদি করতে চান তাহলে এই পজিশনটা হচ্ছে 0, এইটার আগের পজিশনটা হচ্ছে 1, তাহলে এটার আগের পজিশন হচ্ছে 2 2 1, দেন 2 1 দিলাম। এখানে হচ্ছে গিয়ে তাহলে মারুফের নাম চেঞ্জ করে কি দেওয়া যায়? মারুফ মিস্টার মারুফ দিয়ে দিই। হ্যাঁ, সেভ দিলাম। আমি জিনিসটা রান করি, মারুফ চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? নাজমুল কিন্তু নাজমুলের মতো আছে, মারুফটাকে চেঞ্জ করে আমি মিস্টার মারুফ করে দিছি। তাহলে এইভাবে যদি অ্যারের মাঝখানে আমার ডাটার চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে করা যাবে। আচ্ছা, স্লাইস ভাঙতে চাচ্ছি, তাই না? ভাঙবে নাকি আলাদা ভেরিয়েবল লাগবে? স্টুডেন্ট নেম ডট স্লাইস, মনে করেন আমি ওই যে 2 থেকে শুরু করলাম, আচ্ছা 3 থেকে শুরু করলাম, কততে গিয়ে থামবে? তাহলে এটা কত? 0, এটা 1, এটা 2, এটা 3, 3 থেকে শুরু হলো 4 5 6 পর্যন্ত নিব, নাকি এটা পরবর্তী 6টা মিন করতেছে? এটা কি আমার স্টুডেন্টের কিছু চেঞ্জ? 6টা নাকি 6 নাম্বার পর্যন্ত মিনটা করার কথা, তো 6 নাম্বার পর্যন্ত মিন করার কথা। এই যে একটা হচ্ছে, এটা হচ্ছে পরবর্তী একটা, আর এটা তাহলে পরবর্তী 6টা না, এটা 6 নাম্বার পর্যন্ত মিন করার কথা। 6 নাম্বার না স্যার, 6 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত। 6 নাম্বার মানে হচ্ছে কি ইয়া, যদি ঘর কোনটা, এটা হচ্ছে 0 1 2, কোথায় শুরু করছে? 3 থেকে শুরু করছে, তাই না? তাহলে এটা শেষ যেটা শুরু, মানে এখানে হচ্ছে 4 5, এই যে 6, তাহলে এই কয়টা আসার কথা। তাহলে এটা আমি একটা আলাদা ভেরিয়েবলের মধ্যে রাখি। ভেরিয়েবলের নাম কি দেওয়া যায়? ডাইরেক্ট কনসোল করে দেবেন। ডাইরেক্ট কনসোল করে দেব? দারুণ বুদ্ধি। তাহলে কি হবে আমার? যেহেতু ডাইরেক্ট কনসোল করে দেবো, তাহলে কি হবে? তাহলে আমার ওই ভেরিয়েবলের মধ্যে রাখবো, ভেরিয়েবল কনসোল করবো, কাজ কমে আসবে, তাই না? একটু ক্লিয়ার করে নিই। দরকার আমি ফর লুপটা একটু আপাতত বাদ দিই। হ্যাঁ, আমি যদি হিট করি, হ্যাঁ হয়েছে, হয়েছে না? এই 6টা কোত্থেকে আসতেছে? এইটা, তাই না? এটা নয় কমেন্ট করে দিই। ফর লুপটা তুলি, তাহলে আমি ওই যে ফর লুপটা তুলে দিলে আমি জিনিসটা দেখতে পারবো অ্যাকচুয়ালি, আমার কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। আসছে কি? রাহিমুল, সাগর, অপূর্ব। কিভাবে আসছে? আমি প্রথমে দিছি কত? 3, তাহলে এটা কি? যেখানে মাউস আছে 0 1 2 3, এই যে রাহিমুলের আগে থেকে শুরু হয়েছে, রাহিমুল যেখানে শেষ হয়েছে ওই খালি জায়গাটার নাম কি? 4। এই পরের খালি জায়গাটা তাহলে কি? 5। এর পরের খালি জায়গাটা কি? তাহলে 6। অপূর্ব পর্যন্ত আসছে, আসছে, একেবারে গুণা জিনিস, দেখছেন? তাহলে স্লাইস দিলে পরবর্তী না, ওই যে ইন্ডেক্স নাম্বার যেটা বলেন, বা ওই যে পজিশনটা আমি বললাম যে 0 বা ওই পর্যন্ত দিবে। আর যদি আপনি স্প্লাইস বলেন তাহলে কিন্তু এটা ওই পজিশন না, পরবর্তী কয়টা সেটা নিচ্ছে।
স্প্লাইসে যেটা হয় সে মেইন যে প্যারেন্ট যে অ্যারে সেটা পরিবর্তন করে দিচ্ছে, স্লাইস যেটা হয় সেটা অ্যারেকে কাটতেছে ঠিকই কিন্তু মেইন অ্যারেটার পরিবর্তন করে দিচ্ছে না, ও একটা রেজাল্ট রিটার্ন করতেছে। সেই রেজাল্টটা আমি আরেকটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম তাহলে। তাহলে স্লাইস প্লাইস ইন্ডেক্স সব কত কিছু নিয়েছি তাই না? ইন্ডেক্স সব উপরে রাখি। বুঝা গেছে? জি স্যার। তুলবেন? তুলেছেন? জি স্যার। ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার বিরোধিতা জানিয়ে বিশ্ব বাংলায় প্রতিবাদ জানিয়েছেন হাজারো বিক্ষোভকারী। রবিবার ইরান পাকিস্তান তাহলে আর দুটো ফাংশন পরে আমি দেখাবো বলছিলাম, কি কি যেন? জয়েন আর একটা কি? স্প্লিট। আসেন ছোট যেই যেটা তৈরি করছি কোনটা নতুন, আচ্ছা এটা ভেরিয়েবলের মধ্যে রাখিনি, তাহলে আগেরটাই করি। তাহলে আমার এটা আপাতত আমি করি কি যেন বলে, কনসোল লকটা উঠাই দিই, তো অনেকগুলো ডাটা দিচ্ছে। আমি বললাম হচ্ছে আমার স্টুডেন্টস নেম ডট স্প্লিট, স্প্লিট মানে তো আলাদা করা তাই না? তাহলে জয়েন দিয়ে দিই, জয়েন করা কিসের উপর ভিত্তি করে? স্পেসের উপর ভিত্তি করে। আর এই কনসোল লক দিয়ে দেবো একবারে। হওয়ার কথা। যেগুলোতে স্পেস আছে যেমন ওই যে মিস্টার ডট স্ল্যাশ ওটা একটা সেন্টেন্স হয়ে গেছে না জিনিসটা, দেখছেন? মানে একটাই স্ট্রিং আছে তো একটা স্ট্রিম হয়ে গেছে। এটা হচ্ছে জয়েন, একটার সাথে আরেকটা যুক্ত করা। আর জয়েনের উল্টাটা কি? রিভার্স। তার মানে আপনি একটা সরি স্ট্রিংকে অ্যারেতে কনভার্ট করবেন, হতে পারে কমার উপর ভিত্তি করে, হতে পারে ওর মাঝখানে স্পেস আছে এটার উপর ভিত্তি করে আপনি কি বলে আলাদা 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 অ্যারে করতে যাচ্ছেন। রিভার্স তো স্যার শেষ থেকে শুরু।
এটার নাম কি জয়েন। তাহলে তো এই নতুন যে অ্যারেটা হয়েছে এটাতে যদি আবার আমরা ওই যে স্প্লিট করি স্পেস দিয়ে তাহলে তো আমাদের আগের অ্যারেতে চলে যাওয়ার কথা। আগের অ্যারেতে চলে যাওয়ার কথা। মানে কাটাকাটি চলে যাবে। স্লাইস স্প্লাইস স্প্লিট স্প্লিট। আচ্ছা আমি মনে করেন আলাদা একটা আমি স্ট্রিং হবে কনসোল লগের শর্টকাট কি CLG। সিএমজি টাইপ করে ডিজাইনকে চলে আসে এই দেখছেন আমি ভাত খাই, এটা কি একটা স্ট্রিং, এটাকে আমি অ্যারেতে কনভার্ট করে ফেলছি। অ্যারেতে কি একটা আসছে কি আমি, আরেকটা কি আসছে ভাত, আরেকটা হচ্ছে খাই। তাহলে আপনি যদি অ্যারেকে স্ট্রিংয়ে কনভার্ট করতে চান তাহলে দিবেন জয়েন, আর স্ট্রিংকে অ্যারেতে যদি কনভার্ট করতে চান তাহলে দেবো কি স্প্লিট। আপনারটা হয় নাই, ঠিক হয়েছে?